হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে ছিল গায়ে হলুদের দিন। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, তখন বাজে 4টের সময় আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। দেখো এই যে তো জল ভরতে যাব। তো এইখানে তো পুকুর নেই, যেহেতু এটা সিটি। আমরা ছিলাম 3 ফ্লোরে আর নিচে চলে আসছি। তো এই যে ফাইনালি আমরা যেখানে জল ভরবো তো সেইখানে চলে এসেছি। তো দেখো এই যে দরজাটা এখন খোলা হবে। তো দরজা দেওয়া আছে এমন জায়গায় আমরা জল ভরতে এসেছি, বুঝতেই পারছো। দেখো খোলা হচ্ছে দরজাটা, তো খোলা হয়ে গেছে। তো এখন এই দেখো, দেখে বুঝতেই পারছো এবার আমরা কোথায় জল ভরতে এসেছি। এটা সুইমিং পুল। তো এইখানে আর কি জল ভরা হবে। এইখানে তো পুকুর নেই আশেপাশে। তার জন্য এখানে জল ভরতে হবে। তো কিছুই দেবে না, মানে হালকা কোনো রকম একটু না দিলে নয়, সেটাই দিয়ে আবার তুলে নিয়ে রাখবে। সামান্য একটু বোঝাও যাচ্ছে না। আর কি তো দেখো নিয়ম কাজটা করে নিচ্ছে, জল ভরার আগে যা নিয়ম করতে হয়। তো এখন প্রণামটা সেরে নিচ্ছে। তো যেগুলো যে তুলে রাখা হয়েছে ওইগুলো এখন তুলসীর পেরে আছে, তো সেইখানে রেখে দেবে ওটা নিয়ে, যেহেতু এখানে রাখা যাবে না, সিকিউরিটি গার্ড আছে, বকাবকি করবে। তো এই দেখো এই যে এইখানে ধূপকাঠি লাগিয়ে তো এখানে সব কিছু রেখে তো এই যে আমরা চলে এসেছি। তো এখন আমরা যে দেখো আমাকে বলেছে যে তুমি হলুদটা বেটে নাও। তো আমি সেই মতো আর কি সবাই আমাকে ধরে আছে 7 জন আর কি, 7 জন আমাকে ধরে, 7 জন মিলে আমরা ধরে তো হলুদটা যে বেটে নিচ্ছি। এটা সকালের নিয়ম এটা। তো দেখো এই যে সবাই বলছে মামিমা মনোযোগ দিয়ে আর কি হলুদটা বেটে নিচ্ছে। একটু হলুদ নিয়ে নাও। হ্যাঁ, একটু হলুদ বলো, ওটা একটু বেশি হচ্ছে। কাজ করবে একদম ছোট বুঝে কাজ করতে হবে, তাই না? তোমরা কি করবে? মামিমা বলবে না কিছু, আমাদের কিছু বলবে না। তো দেখো যে সকালের নিয়মটা হয়ে গেছে। তো এখন আবার আমরা রেডি হয়ে গেছি, তখন বাজে 10টার ভিতরে আমরা রেডি হয়ে তো এখন আমরা আবার বেরোবো। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে। জলটার নিচে হল রুম আছে, হল রুম বুক করেছি। তো ওইখানে এখন আরও নিয়ম কাজ হবে। নিয়ম কাজ বলতে আর কি আমরা তো সকালে 7 জন মিলে হলুদটা লাগিয়েছি, তো বাদ বাকি অনেক লোক আসবে। তো তারা সবাই মিলে আর কি হলুদ লাগাবে, ভিডিও হবে, ফটোশ্যুট করবে। তো তার জন্য সে হল বুক করা হয়েছে। তো এখন সেইখানে যাচ্ছি লিফটে করে। দেখো তো লিফটে থেকে নেমে দেখো চলে যাচ্ছে। আমরা ছিলাম ফ্লোরে ছিলাম, তো অনেক লোকজন চলে এসেছে। যাচ্ছে এখন আমাদের হল রুমে। তো এখানে অনেকেই চলে এসেছে। তো এই যে ফাইনালি হচ্ছে দেখো অনেকে চলে এসেছে। দেখো সবাই কত সুন্দর সেজে গুজে রেডি, আরও বাদ বাকি লোক আসবে। আর বাইরে বসেছে, আর এই যে আমার বরমশাইয়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। তো আর এই যে দেখো ফটোশ্যুট হচ্ছে, এখন ফটো তুলে নিচ্ছে দেখো ভাগ্নেকে, আর আমি একটু তুলে নিচ্ছি আমার সঙ্গে। তো এই যে দিদি আমার ননদ, মেজো ননদ এটা আমার। তো দেখো আর এই যে দিদিটা দেখছো, এই যে দিদিটা এত সুন্দর কিউট, কি বলবো, এত সুন্দর কথা বলে। আর এই যে দেখো এখন গায়ে হলুদ
এই যে সবাই মিলে কি অবস্থা করবে শুধু দেখতে থাকো ভিডিওটা। তো আমি দেখে হচ্ছে কি বাপরে বাপরে কি করছে দেখো, সবাই মিলে মনে হচ্ছে লাগানোই হচ্ছে না, এতটা করে দিয়েছে দেখো। তারপরে আবার তো এই যে নিয়ম কাজটা করে নিচ্ছে। ফাইনালি হয়ে গেছে সব কিছু, ফটোশ্যুট ভিডিও। তো এই যে মেয়েদের একটু ফটোশ্যুট হচ্ছিল, সেটাও হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি মা বললো যে আমাকে একটু ফটো তুলো, আমাদের দুজনকে নিয়ে তো একটু ফটো তুলে নিচ্ছি। আর আমি আবার হল রুম থেকে রুমে এসেছিলাম, তো দেখি এত সুন্দর লাইটিং করেছে রুমের সামনে, খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো এই যে এটা আমার দিদিদের রুম, এই রুমের সামনে আর কি সাজিয়েছে। তো দেখো, আর এই দেখো এখন শুরু হয়ে গেছে ড্যান্স হ্যাঙ্গামা, ড্যান্স। দেখো আমি বসে চেয়ারে বসে আর কি ভিডিও করছিলাম, খুব সুন্দর নাচ করছিল। তো এবার আমাকে হাত ধরে টেনে নিয়ে যাবে। এবার দেখো এই যে আমারও শুরু হয়ে গেছে নাচ। তো সবাই মিলে নাচ করছে, আমি আসবো না মোটে, তো বলছে তোমার নাচতে হবে, আসো আমাদের সঙ্গে। তো চলে গেলাম। তো এই যে একটু ঢং করে সব কিছু দেখিয়ে দিলাম আমি কেমন কি পারি। আর কি বলবো, আমার নাচ দেখে সবাই বলছে যে তোমার মতো আমি নাচ করবো। আমি বললাম আমি পারি না নাচ করতে, আমি এমনি কোনো রকম নিজের থেকে একটু চেষ্টা করি সেটাই। বলছে না না তুমি খুব সুন্দর নাচ করো, তোমার মতো দেখো, এই দেখো আমি যা করছি সবাই মিলে সেটাই করছে। আর আমি দাঁড়িয়ে পড়ছি বারবার যে কি করব, আমি কি নাচ করব মা, সেটাই তো জানি না। আমি তো কোনো নাচের স্টেপও ঠিক মতো জানি না, তো কী করব। তো দেখো যে আমি যেটা করি সেইটাই করছে। আমার যে কী বলবো, মনে মনে এত হাসি পাচ্ছে। তো এই যে এই দিদিটাকে নিয়ে একটু নাচ করলাম একসঙ্গে, যে চলো দুজনে মিলে নাচ করি। তো এই যে একটু নাচ করে নিচ্ছি। এই যে দিদিটা দেখছো, এই দিদিটা খুব সুন্দর নাচ জানে আর নাচ শেখায়ও, খুব সুন্দর স্টেপ। আমাকে একটা গান বললো যে চলো এইটা আমি স্টেপগুলো শিখিয়ে দিচ্ছি। তো সেই স্টেপগুলো আমাকে শিখিয়ে দিয়েছে, সত্যি এত সুন্দর, সেকেন্ডের ভিতর আমি স্টেপগুলো শিখে নিয়ে আমরা নাচ করেছিলাম। তো আগেই ভিডিওটা আমি শেয়ার করেছি, ওটা এই দিদিভাইটাই আমাকে শিখিয়ে দিয়েছে স্টেপগুলো। তো সত্যি খুব সুন্দর, দেখলে বুঝতেই পারবে উনি এত সুন্দর নাচ করে, খুব সুন্দর। আমার তো আর কথাও এত সুন্দর কথা বলে, সবাই এতটা ভালো কি বলবো। এইখানে কোনো ইয়ে নেই, কোনো বড় ছোট বয়স্ক কোনো নেই, সবাই মিলে নাচ করে, দেখেই তো বুঝতে পারছো। এরপরে হবে ছেলেদের নাচ, কি বলবো অসাধারণ। মানে মেয়েরা তো আছেই, তার থেকে ভালো ছেলেরা মেয়েরা একসঙ্গে সবাই মিলে খুব সুন্দর আনন্দ করে সব কিছুতেই। তো দেখো এই যে ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। তারপরে কি বলবো, আমাকে আবার হাত ধরে টেনে নিয়েছে, ছেলেরা মেয়েরা একসঙ্গে নাচ করছে, আমাকে না হলে হবে না, আর আমাকে টেনে নিয়ে আসছে যে করতেই হবে তোমার, কি বলবো আর। তো দেখো এই যে স্টেপটা এটা শিখিয়ে দিয়েছিল, 2-3টে গানে স্টেপগুলো শিখিয়ে দিয়েছিল। আর এই দেখো ফাইনালি চলে এসেছে। তো আমি বেশি একটা ভিডিও করিনি, এমনিতেই অনেক ভিডিওটা বড় হয়ে গেছে, তো সেই কারণে আমার করা হয়নি বেশি একটা, যেহেতু তোমাদেরও দেখতে বোর হয়ে যাবে হয়তো। তো এই দেখো ছেলে মেয়ে একসঙ্গে কত সুন্দর নাচ করছে, যে আমিও চলে এসেছি। এইখানে কোনো লজ্জা কিচ্ছু নেই, সত্যি কথা, এত সুন্দর সবাই মিলে নাচ করছে। তো এই যে খাওয়া দাওয়ার পরিবেশন এখন শুরু হয়ে গেছে। এই যে দেখো, ওই যে আমরাও প্লেট নিয়ে নিয়েছি, এটা আমার বরমশাই দেখো শশা তুলছে। তো তেমন একটা খাবার আমরা সব খাবার খাইনি, মানে ট্রেনে এসেছিলাম, তো তার কারণে আমাদের তেমন একটা খাবার খেতে পারবো না। আমি তো নিইনি পুরিটা, আমি শুধু ভাত ডাল আর মাছটাই নিয়েছি, আর একটা ফুলকপির সবজি, আর বাদ বাকি কিছুই নিইনি। তো ওটা দিয়েই আর কি। দেখো আমার বর ভাত নিতেই আছে, বলছে কি খেয়ে থাকে না নাকি, এমনভাবে ওনাকে বারবার উঠে আসবো ভাত নিতে, সেই কারণে একবারে নিয়ে নিচ্ছে। আর এই দেখো এই যে মাছ দিচ্ছে এখন। তো এই যে প্লেটে করে নিয়ে এখন চেয়ারে গিয়ে বসে খাবো। তো দেখো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।